টপ নিউজ এট 10 শুরু করছি। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, জমি জটে এই মুহূর্তে 5000 শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। লিলুয়ার ঘটনা। লিলুয়ায় 100 কাঠা জমি নিয়ে টানাপোড়েন। সরকারি জমি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবাশিস, ঠিক কি অভিযোগ উঠছে বেসরকারি সংস্থার বিরুদ্ধে? কেনই বা এতজন শ্রমিক তারা কাজ হারাতে চলেছেন? দেখো, হঠাৎ করেই এই 15 থেকে 16 বছর 20 বছর কেউ কেউ সেখানে ব্যবসা চলছে লিলুয়া গোশালা এলাকায়, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে ভূমি সংস্কার দপ্তর রাজ্য হাওড়া জেলার সেখানে তারা গিয়ে সেই জমির উপরে বোর্ড লাগিয়ে দেয়, যে তারা জানায় যে এই জমি হচ্ছে রাজ্য সরকারের জমি বা সরকারি জমি। সেখানে যারা এনক্লোজ করে রয়েছে তারা বেআইনিভাবে এই কারখানা চালাচ্ছে এবং যতগুলি প্রায় 270টি ফ্যাক্টরি রয়েছে ছোট বড়, তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তাদেরকে কেন তুলে দেওয়া হবে না এবং তারা কিভাবে এখানে রয়েছে তা উত্তর দিতে হবে 7 দিনের মধ্যে। কিভাবে এই জমিজট শুরু হলো? মূলত এই এলাকায় গোশালা অর্থাৎ ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটি নামে একটি সোসাইটি, যারা নিজেদের জমি বলে দাবি করে এই জমিগুলিতে বেআইনিভাবে এই কারখানার মালিকদের তাদেরকে লিজে দিয়েছে এবং তাদের তরফ থেকে প্রায় প্রত্যেক দিন কাঠা অনুযায়ী 3,000 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ প্রায় এক একজনের কারো 20,000, কারো 25,000, কারো 30,000 টাকা করে প্রতি মাসে দিতে হয়, যেই সংখ্যাটি মাসে দাঁড়ায় প্রায় 4 কোটিরও বেশি। ফলে সেই জায়গা থেকে এই কোটি কোটি টাকা সরকারি জমিকে নিজের জমি মনে করে তারা এই টাকা তুলছিল। যখন সরকারের নজরে আসে তারপর থেকেই সরকার সেই জমি অধিগ্রহণের কাজ শুরু করে। ইতিমধ্যেই কিন্তু সমস্যায় পড়েছে কারা? যারা এই কারখানা চালাচ্ছিলেন মালিক এবং 1000-5 কি তারও বেশি শ্রমিকরা। তার কারণ এই কারখানা যদি বন্ধ করে দেয় সরকার, সেক্ষেত্রে কিন্তু এত মানুষের রুটি রুজি সেটা শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিক। দেবাশিস, একটা প্রশ্ন তো সামনে আসছে, যে জমি লিজে দেওয়া হলো, জমি লিজ নেওয়ার জন্য তো কাগজপত্র দিতে হয়, তো তখনও কি এটা যে সরকারি জমির উপর তৈরি হচ্ছে সেই বিষয়টা সামনে আসেনি? না, একেবারেই সরকারি জমির উপরে যে প্রিন্সিপাল সোসাইটি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কাগজ, এমনকি জিএসটি বিল তারা দিয়ে কিন্তু প্রত্যেক মাসে টাকা তুলতো। অর্থাৎ অভিযোগটা যে শুধু ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটির বিরুদ্ধে তা কিন্তু বলা যাবে না। ফলে সরকারি যে আধিকারিকরা, মূলত বালিজগাছা ব্লকের যে বিএলআরও দপ্তর, তাদের আধিকারিকদের কিন্তু এর সঙ্গে যোগসাযোগ থাকতে পারে এবং তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে। কারণ তাদের তো জানা উচিত ছিল তাদের জমি কোথায়। সেই জায়গা থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে, ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে। অর্থাৎ এই সরকারি জায়গা বা সরকারি দপ্তরের যদি এর ভিতরে হাত না থাকে তাহলে এত বড় সম্ভব নয়। একদমই। অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত। দেবাশিস, এই যে যেভাবে এই সব কারখানা একের পর এক এতগুলো কারখানা, এত বড় সব কারখানা তৈরি হলো, এবার তাহলে কি হবে? সেই সব কারখানাকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে? এখনো পর্যন্ত কারখানা উচ্ছেদের কাজ হয়নি, শুধুমাত্র তাদেরকে সুকজ লেটার দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আর কারখানার মালিকরা চায় যে তারা যেভাবে কারখানা চালাচ্ছে, তার কারণ শিল্প যেভাবে কারখানা চলছে সেই কারখানা তাদেরকে চালাতে দিক রাজ্য সরকার। দরকারে যে টাকা তারা ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটি বা বেসরকারি সংস্থাকে দিচ্ছিল, সেই টাকা বা তার সরকারি নিয়ম অনুযায়ী যদি টাকা তাদেরকে ভাড়া দিতে হয় তাহলে তারা রাজি রয়েছে। ফলে সেই কারখানা যাতে বন্ধ না হয় তার জন্য বারবার করে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছেন কারখানার মালিক এবং শ্রমিকরা। দেবাশিস, অনেক ধন্যবাদ। বেকায়দায় পড়েছেন এই মুহূর্তে এই কারখানার মালিকরা। শুনুন বক্তব্য। প্রথমে যখন এসেছিলাম তখন জানতাম এটা গোশালারই জমি এবং আমরা ভাড়াটে হিসেবেই এখানে আসার জন্য এসেছিলাম। বিএলআরও থেকে এসে বললো এই জমি আপনাদের নয়। এখন আমাদের একটাই জায়গা, হয় গভর্নমেন্ট হয় বিএলআরও, যেই জায়গাটা নিক আমাদের জিনিসটা পরিষ্কার করো। আজকে ডেটে আমাদের ট্রেড লাইসেন্স রিনিউ বন্ধ হয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে। এবার বলুন, একটা জায়গায় ব্যবসা চালাচ্ছেন এতদিন ধরে, যদি ট্রেড লাইসেন্স বন্ধ হয়ে যায় তো আপনি কিভাবে কাজ করবেন? আমরা বলছি সরকার জমি নিয়ে আমাদেরকে আমাদের মতো করে পাট্টা অ্যালটমেন্ট যেরকম সরকারের নিয়ম হিসাবে আছে সেইভাবে সরকার আমাদেরকে অ্যালট করে দিক, আমরা ব্যবসাটা করে শান্তিতে করতে পারি। আর যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ সরকারি জমি দখল করে ভাড়া দেওয়ার, তারা বলছে জমি তাদেরই। শুনুন কি বক্তব্য। হাইকোর্টে আজকে হিয়ারিং হয়নি, দিন হবে মোটামুটি। না না, সরকার তো ওটা জায়গা আমারই আছে, কিছু অসুবিধা নেই। ওটা কি আছে না কি কিছু ডিসপিউট চলছে আমার সরকারের সঙ্গে, কোর্ট কেস আছে, ব্যাস ওর কি আছে, তো ওটা সেটেল হয়ে যাবে, আমার কিছু অসুবিধা হবে না।
व्यवसायी के बोली दीजिए, व्यवसायी को चिंता व्यापारी नहीं बाबा, क्योंकि जगह तो আমি ওনাকে দিয়েছি লিজে, যা ঝামেলা চলছে ওটা তো আমার আর গভর্নমেন্ট থেকে চলছে, ওনারশিপ আছে সব জায়গাটা, সব কাগজ আছে, লিজ ডিড আছে, আমার পাশ আরএস পর্চা আছে, সবই তো আছে, সব আমারই তো আছে, আদারওয়াইজ তো লিজ কিরকম দেবো বাবা? নেই আমার তো কেস তো চলছেই না, একটা কেস চলছে সরকার থেকে, ওটা একটা হাইকোর্টে কেস চলছে। এবার কলকাতার ক্রিস্টোফার রোডের ছবি দেখাবো আপনাদের, যেন নরক। 59 নম্বর ওয়ার্ডে রাস্তায় জমছে ময়লা আবর্জনার স্তূপ, দেখুন সেই অবস্থা, সেই ছবি। অনিয়মিত জঞ্জাল সাফাইয়ের অভিযোগ উঠছে, অনেকে আবার বাসিন্দাদের একাংশকেই দায়ী করছেন। দুর্গন্ধে এলাকায় টেকা দায়, রাস্তার আবর্জনা জমে জমে যাতায়াতেও সমস্যা হচ্ছে। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন। রৌনক, এইরকম অবস্থা কেন? কেন সাফাইয়ের কাজ নিয়মিত হয় না? দেখো, একেবারে এটা কিন্তু কোনো নোংরা ফেলার জায়গা নয়। ক্রিস্টোফার রোড অত্যন্ত জনবহুল একটি রাস্তা এবং এখান থেকেই গাড়ি চলাচল করে। দেখানোর চেষ্টা করবো, ঠিক একটা অংশে রাস্তার ওপরেই এরকম দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলা হয়। শুধু এখানকার স্থানীয় লোকও নয়, এখানকার যিনি স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর তিনি দাবি করছেন যে পাশের ওয়ার্ড অর্থাৎ 58 নম্বর ওয়ার্ডের যে ময়লা, সেই ময়লা নিয়ে এসে নাকি রাস্তার ওপরেই ফেলা হয় এবং এই ময়লা পরিষ্কার করতেও কিন্তু একটা অনিয়ম দেখা যাচ্ছে। কলকাতা পুরসভার 2-3 দিন অন্তর কিন্তু এই ময়লা পরিষ্কার করা হয় এবং তারপরেও কিন্তু এখানেই আবারও ময়লা ফেলা হয়, যার জেরে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে এই আশেপাশ থেকে যে দুর্গন্ধ হাঁটা যায় না এবং আশেপাশে বেশ কিছু বহুতল রয়েছে, সেখানকার মানুষজনেরাও কিন্তু এখানে সমস্যায় পড়ছে এবং এটা আজকের সমস্যা নয়, দীর্ঘ 2-3 বছর ধরে কিন্তু ঠিক এই জায়গাতেই রাস্তার ওপরেই ময়লা ফেলা হচ্ছে। এবং কাউন্সিলরকে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু জানাচ্ছেন যে পাশের ওয়ার্ড অর্থাৎ 58 নম্বর ওয়ার্ডের যে সমস্ত ময়লা তা কিন্তু এখানে এসে এইরকম ভাবে আবর্জনা স্তূপ হিসেবে ফেলা হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে যে এটা কোনো ডাম্পিং সেকশন না বা এখানে ময়লা ফেলার জায়গা নয়, অত্যন্ত জনবহুল রাস্তা এবং কিছুক্ষণ পরই যখন বেলা বাড়বে, এখানে যখন ব্যস্ততা বাড়ে, এই রাস্তায় কিন্তু দুপাশে গাড়ি চলাচলে অত্যন্ত সমস্যা হয়, কারণ একটা রাস্তার একটা অংশ কিন্তু প্রায় এই ময়লা উঠে এসেছে, অর্থাৎ যে সংকীর্ণ, অর্থাৎ রাস্তা কিন্তু ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং অনিয়মিত যে পরিষ্কার, অর্থাৎ দিনের দিন পরিষ্কারও করা হয় না এই ময়লা, এমনটাই কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা তারা দাবি রাখছেন এবং তাদের এটা দীর্ঘদিনের সমস্যা। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং সংক্রমণেরও একটা আশঙ্কা করছেন তারা। বারংবার বলা হলো এই যে এখানে যে একটা ধীরে ধীরে ভ্যাটের আকার নিচ্ছে, এখানে যে সবাই ময়লা ফেলছেন কেন? আশেপাশে কি কোনো ভ্যাট নেই যেখানে আবর্জনা জমা করা যায়? দেখো, ঠিক একেবারে এখান থেকে 200 থেকে 250 মিটার আগেই একটা ভ্যাট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে এসেই কিন্তু ময়লা ফেলা হচ্ছে। আশেপাশের বহুতল থেকে শুরু করে এখানকারই যারা স্থানীয় মানুষ তারা ময়লা ফেলছেন এবং কাউন্সিলরের দাবি যে 58 নম্বর ওয়ার্ডের যে সমস্ত ময়লা রয়েছে তারা এসে এই রাস্তায় আবর্জনা স্তূপ করছেন। একটু দূরেই কিন্তু ভ্যাট রয়েছে, তা সত্ত্বেও এই রাস্তার উপরে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু কার্যত আশেপাশের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের এখানে টেকা একেবারে দায় হয়ে উঠেছে, কারণ যে দুর্গন্ধ ছড়াচ্ছে শুধু তাই নয়, এই রাস্তাও কিন্তু একটা জনবহুল রাস্তা, এই রাস্তাও ধীরে ধীরে কিন্তু সংকীর্ণ হচ্ছে। অর্থাৎ গাড়ি চলাচল, তুমি যেটা বলছো আশেপাশে ভ্যাট রয়েছে, তাহলে সেখানে কেন ফেলা হয় না? কেন এই রাস্তার উপরে ফেলা হয়? দেখো, এটাই তো একটা প্রশ্ন যে কিছুটা দূরেই একটা ভ্যাট রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ভ্যাটে ময়লা না ফেলে এরকম রাস্তার উপরেই ময়লা ফেলে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে জানতে চাওয়া হলেও বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এখানে ময়লা ফেলা হয়, সেক্ষেত্রে এখান থেকে সরিয়ে আবার যদি নতুন কোনো জায়গায় ময়লা ফেলা হয় সেখানে আবার নতুন করে সমস্যা দেখা দেবে। এইরকমই কিন্তু একটা সাফাই দিলেন এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ময়লা ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি জানাচ্ছেন, যদিও বা তিনি আশ্বাস দিচ্ছেন যে এই ময়লা পরিষ্কার করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে আশেপাশে ভ্যাট থাকতেও কেন এরকম একটা জনবহুল রাস্তার মধ্যে প্রায় রাস্তার 30% অকুপাই করে কেন নোংরা আবর্জনা ফেলা হবে, যার জন্য শুদ্ধ স্থানীয় মানুষও নয়, এখানে যে যানবাহন চলাচল করে এই ক্রিস্টোফার রোড অত্যন্ত জনবহুল রোড, তা সেখানেও একটা অসুবিধা দেখা যাচ্ছে এবং এটা আজকের সমস্যা নয়, দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু এই সমস্যা নিত্যদিনের এবং তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তারা জানিয়েছেন, তারপরেও কিন্তু এখান থেকে কোনো রকম ভাবে স্থায়ী সমাধান হয়নি। ধন্যবাদ রৌনক। অনেক দিন ধরে এখানে ময়লা ফেলে, অনেক দিন মানে অনেক দিনই ধরে, মানে প্রবলেমটা নিয়ে আমরা সবাই ভুগছি। এখানে বিল্ডিংয়ে লোকরা ফেলছে,
আদা লোকরাও এখানে এসে ময়লা ফেলে, ইভেন আমিও কিন্তু মাঝে মাঝে এখানে এসে কিন্তু ময়লা কিন্তু ফেলি, আমার এখানে সামনে দোকান আছে, ময়লা ফেলার জায়গা না। জায়গা তো না, কিন্তু এখানে ফেলে এখানে এমন অবস্থা লোক এখানে যাতায়াতও করতে পারে না। এই জায়গাটার হাল এরকম। হ্যাঁ, এখানে একটা গাড়ি আসে 2-3 দিন ছাড়া, তখন আসে আর নিয়ে যায়। 2-3 দিনের ময়লা কি দুর্গন্ধ এইখানকার ছড়ায়। অন্য জায়গার নোংরাও পুরো এখানে পড়ছে। আপনি নিজেও ফেলবেন? কি করবো, ফেলবো কোথায়, এত জায়গা নেই। ক্রিস্টোফার রোডে এক সাইডে 58 ওয়ার্ড, একদিকে 59 ওয়ার্ড। 58 থেকে ময়লাগুলো এসে ফেলা হয়, আর আমাদের আশেপাশের লোকের হয়তো ওরাও গিয়ে ওই জায়গায় ময়লাটা ফেলে, কিন্তু পুরো ময়লাটাই 58 থেকে ফেলা হয়। সঙ্গেও কাউন্সিলর সাথে কথা বলবো যেন ওই এলাকার লোক এসে যেন ময়লাটা না ফেলে। যদি মানুষ যদি সচেতন না হয়, সেখানে আমি কত কি করতে পারবো। তবুও আমি আমার ওয়ার্ডের যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে আমি বলবো ওই জায়গাটা যেন ভালোভাবে পরিষ্কার করে দেয়।